আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 94 পৃষ্ঠায় একদম উপরে দেখতে পাচ্ছ সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী। ওকে, এখন ক নং প্রশ্নটি হলো কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। আর খ নং প্রশ্নটি হলো কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে 80%, এই 80% বলতে বোঝায় 100 জনের মধ্যে হলো যে 100 জনের মধ্যে 80 জন হলো কি, 80 জন হলো কৃষিজীবী। এই যে 80% বলছে না, এই 80% অর্থ হলো 100 জনের মধ্যে 80 জন লোক কৃষিজীবী। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। মানে হলো যে এই অঙ্কগুলা কিভাবে হবে, কেমনে সাজাইতে হবে, মানে কিভাবে সাজাইতে হবে সেটা যেন দেখার সাথে সাথেই তোমরা অঙ্কটি সাজাইতে পারো। এই জন্য তোমাকে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে যে 80% যদি থাকে তার মানে বুঝতে হবে 100 জনের মধ্যে 80, আর 60% থাকলে 100 জনের মধ্যে 60, 12% থাকলে 100 জনের মধ্যে 12, 10% থাকলে 100 জনের মধ্যে 10 জন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের প্রাথমিক বৃত্তির প্রস্তুতির জন্য গণিত বিষয়ে অনলাইন ব্যাচে ভর্তি চলছে। তোমাদের ক্লাস নেওয়া হবে গুগল মিটে এবং একই সাথে ক্লাসগুলো রেকর্ড হবে এবং তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ থাকবে। সেই গ্রুপে রেকর্ড ক্লাসগুলো দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে কেউ কোনোদিন ক্লাসে অংশগ্রহণ করতে না পারো, যেন ক্লাসটি সেখান থেকে দেখতে পারো। তো আগামী মাসের 3 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের ক্লাস হবে সপ্তাহে 5 দিন। তো তোমাদের মধ্যে যারা 2026 সালে প্রাথমিক বৃত্তিতে অংশগ্রহণ করতে চাচ্ছ, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, এখন এই ক নং অঙ্কটি আমরা কিভাবে করতে পারি? এই যে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি, তাহলে এই যে এই কথাটা আছে না, এই কথাটাই আমরা লিখব। কি লিখব? 100 জনের মধ্যে কৃষিজীবী হলো 80 জন। এখন সূত্রাং দিয়ে লিখব, সূত্রাং 1 জনের মধ্যে কৃষিজীবী, উপরে 80, নিচে কত? 100। এখন সূত্রাং দিয়ে আবার লিখব কতজন আছে টোটাল? 1280 জন। সুতরাং 1280 জনের মধ্যে কৃষিজীবী, এই যে 80 গুণন হলো যে 1280, আর নিচে কত? 100। এখন দেখো এই যে 4 বিশে কত হয়? 80। 4 বিশে 80, আর হলো যে 5 বিশে কত? 100। এখন 5 দিয়ে যদি 1280 রে কাটি, 5 দিয়ে যদি 1280 কে 5 দিয়ে ভাগ করো। আমি কিন্তু এই অংশগুলো রাফ করতেছি। ওকে, 5 দুগুণে 10, 2, 8 কেটে নিয়ে আসো, 5 5 25, নিচে কত থাকে? 3, 0, 5 6 30, তাহলে 256। এখন এই 5 দিয়ে 1280 রে কাটলে 256 হয়। এখন 256 সাথে 4 গুণন করো, 4 6 24, 4 হাতের 2, 4 5 20, আর 2 22, 2 হাতের 2, 4 দুগুণে 8, আর 2 10, 1024 জন। তাহলে এই 1024 জন কি বলতো? কৃষিজীবী। এখন আমরা নিচে অতএব অথবা সুতরাং দিয়ে লিখব যে কৃষিজীবী লোকের সংখ্যা কত? অতএব 1024 জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক নং অঙ্কটি কিভাবে করবে সেটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে খ নং যে অঙ্কটি আছে সেটি কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নং অঙ্কটি কিভাবে করতে পারি? কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। এখন আমরা লিখব, কি লিখব বলতো? সখীপুর গ্রামের মোট জনসংখ্যা কতজন? এটাই লিখব, মোট জনসংখ্যা কত? 1280 জন। তারপরে লিখব ক নং হতে পাই, কৃষিজীবীর সংখ্যা কতজন পেয়েছিলাম বলতো? 1024 জন। ওকে,
এখন সূত্রাং দিয়ে লিখব, এই যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা 1280 বিয়োগ হলো 1024 জন সমান সমান, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় দেখো তো। 6 হাতের 1 3 3 আছে কত হলো 8 হবো 5 হাতের নাই 2 এর 2 এক একে মিলে গেল 256 জন। অতএব 256 জন। অথবা তোমরা অতএব দিয়ে লিখতে পারো, অতএব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা 256 জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3 নং সৃজনশীল অঙ্কটি কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।